বন্ধুরা, মনের মানুষ চ্যানেলের পক্ষ থেকে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আমার বান্ধবীর মা অসুস্থ, তাকে দেখতে যেতে হবে। অবন্তীর মা বললেন, কার মা? শারমিনের আম্মু অসুস্থ ভীষণ। শারমিন কান্নাকাটি করছে, তাকে দেখতে যেতে হবে এখন। কিন্তু আমি তো সকালেই শারমিনের মাকে দেখলাম নিউ মার্কেটে শপিং করছে। অবন্তী এবারও ধরা খেতে খেতে বাঁচলো। মাকে বলল, আশ্চর্য, একজন মানুষ সকালে ভালো থাকতেই পারে, তারপর হয়তো বা অসুস্থ হয়েছেন, ওনার হার্ট অ্যাটাক হয়েছে, আমাকে দেখতে যেতে হবে। অবন্তীর মা বললেন, তাহলে আমাদের সাথে যাস, এখন তো তোর বাসায় মেহমান। অবন্তীর শাশুড়ি পাশ থেকে বললেন, না না বেআইন, যাক দেখে আসুক মেয়েটাকে, আর আমি তো আছি। রাফিকে ডেকে বললেন। রাফি, তুই গাড়ি নিয়ে অবন্তীর সাথে চলে যা। অবন্তী চিৎকার করে উঠল। না না না, তোমার যাওয়া লাগবে না। রাফি অবাক হলো সবার সামনে অবন্তীর এমন আচরণে। অবন্তী খেয়াল করলো সবাই তার দিকে তাকিয়ে আছে। অবন্তী বলল, সরি, আমি আসলে এভাবে মিন করিনি। রাফিকে যাওয়া লাগবে না, আমি একাই যেতে পারবো। অবন্তীর শাশুড়ি বললেন, এখন তো রাত হয়ে গিয়েছে মা, একা একা যেতে পারবে না। না মা, আমি পারবো। অবন্তী উপরে গিয়ে একটা ব্যাগে সেই রক্ত লাগানো শার্টটা আর বাক্সে রাখা চুল ও অবন্তীর শাশুড়ির রক্ত লাগানো তুলো নিয়ে নিচে নেমে আসলো। সামনে বসে থাকা রেশমি অবন্তীকে জিজ্ঞেস করলো। হাতের ব্যাগে এসব কি? অবন্তী বলল, আমার একটা ওড়না নিয়েছি সাথে। ওড়না কেন? বুঝবা না। মনে মনে ভাবলো অবন্তী, তার আপন মা আর বোন তার যাত্রাপথে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছেন। এদিকে অবন্তী ভিতরে ভিতরে এই সমীকরণ মেলানোর জন্য গভীর উদ্গ্রীব হয়ে আছে। কি হলো, কিভাবে হলো, এবং আসিফ আসলে কি ইমতিয়াজ, তার শ্বশুরবাড়ির কারোর রক্ত সম্পর্ক আছে কি, এইটা অবন্তীকে জানতে হবে। বাসা থেকে বেরিয়ে সোজা একটা অটোতে করে নিউ লাইফ হসপিটালে চলে আসলো। এখানে অবন্তীর বান্ধবী এবার 4th ইয়ারে পড়ছে। তাকে আগেই গাড়িতে থাকতে কল করে এসেছিল অবন্তী। অবন্তীর এই স্যাম্পল দেখে তার বান্ধবী হিয়া বলল, আসলে কাহিনীটা কি? হুট করে এই ডিএনএ টেস্ট করানো দরকার কি? আর কার ডিএনএ এটা? অবন্তী বলল, আমি সব বলবো পরে, এখন আসছি। তুই শুধু আমাকে জানাস যে রিপোর্টে কি আসলো, দুইটা স্যাম্পল ম্যাচ করলো কি না। আচ্ছা ঠিক আছে, আমি জানাবো তোকে। তোর জামাই কেমন আছে রে অবন্তী? ভালো। আচ্ছা আসি এখন, আমি তাড়াহুড়ার মধ্যে এসেছি, পরে দেখা হবে। অবন্তী হসপিটাল থেকে বের হয়ে সোজা থানায় গেল। সেখানে কি হচ্ছে না হচ্ছে সেটা তার জানার দরকার। বাসায় গিয়ে অবন্তী ভিতরে ঢোকার সাহস পেল না, ফিরে আসলো। বাসায় আসতে আসতে রাত 9টা হয়ে যায়। রেশমি এখনও বসা আছে। রেশমি সবার সামনে বলল, এত তাড়াতাড়ি চলে আসলি যে? তোর বান্ধবীর মা ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছেন এখন, আর বাসায় তোমাদের রেখে গিয়েছি তাই চলে আসলাম, বেশিক্ষণ থাকিনি। ও আচ্ছা। আচ্ছা তোমরা বসো তাহলে, আমি রান্নাঘরে যাই। অবন্তীর পিছন পিছন রেশমি রান্নাঘরে আসলো। অবন্তীর হাত পিছন থেকে ধরে রেশমি বলল, কই গিয়েছিলি? কে অসুস্থ? আমি না কল দিলাম তোর বান্ধবীকে, বলল সে ভালো আছে, তার মাও ভালো। ও আচ্ছা, জেনে গিয়েছ। তা সবাইকে বলে দিতা যে আমি বাইরে অন্য কোথাও গিয়েছিলাম। বিয়াদব, মুখে মুখে তর্ক করবি না অবন্তী। কোথায় গিয়েছিলে বল? ও আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম। তুমি এখন আমার বোন না, তুমি আমার যা, আমি তো তোমার দেবরানী। অবন্তীর শাশুড়ি তখন রান্নাঘরে চলে আসলো। রেশমিকে এভাবে অবন্তীর হাতে ধরা অবস্থায় দেখে তিনি জিজ্ঞেস করলেন, কিছু হয়েছে? রেশমি বলল, না না চাচি, অবন্তী তার হাতে চুড়ি দেখাচ্ছিল, ডিজাইনটা খুব সুন্দর। অবন্তীর শাশুড়ি রেশমিকে বললেন, হ্যাঁ হ্যাঁ, ডিজাইনটা আসলেই সুন্দর, 5 ভরি দিয়ে বানানো, বুঝতে হবে না? রেশমি হাসলো, তারপর বলল, হ্যাঁ, সব শুধু নিজের ছেলের বইয়ের জন্য।
সামনের বার আসার সময় ভাতিজার ছেলের বউয়ের জন্য আনতে হবে। আর অন্য হিসেবে আমি তো এই বিয়ের ঘটকালি করছি, ঘটক হিসেবেও আমার পাওনা রইল। অবন্তীর শাশুড়ি হাসলেন। নিজের হাত থেকে চুড়ি একজোড়া খুলে রেশমির হাতে পরিয়ে দিয়ে বললেন, এইটা আমার বৌমার জন্য। রেশমি কিছুটা লজ্জা পেয়ে গেল। অবন্তীর শাশুড়িকে বলল, না না চাচি, আমি তো মজা করেই বলছিলাম, এইটা আমার লাগবে না। এই মেয়ে, যখন আমি রাগ করব কিন্তু মজা করে বলছিলাম, তবে তোমার এইটা পাওনা থাকতোই। এমনিতেই তোমার বিয়েতে কিছু দেয়নি তো। ধরো তোমার বিয়ের 4 বছর পর তোমার চাচি শাশুড়ি এইটা তোমাকে উপহার দিয়েছেন। এদিকে অবন্তী অপেক্ষায় আছে ডিএনএ টেস্টের রেজাল্ট কবে আসবে। কি আসবে? রাফি আর আসিফ আপন দুই ভাই তো। রাফিরা আমেরিকা চলে গেল। পরের দিন সন্ধ্যার ফ্লাইটে অবন্তী প্রথমে ভেবেছিল বাবার বাসায় চলে যাবে। অবন্তীর শাশুড়িও তাই বলেছিলেন। অবন্তীর বোন রেশমি রাজি হলো না। অবন্তীকে ইশারায় বুঝিয়ে বলল এখানেই থাকতে। শেষমেশ অবন্তীর শাশুড়ি জিজ্ঞেস করেছিলেন সে এখানে একা এই বড় বাসায় থাকতে পারবে কি না। অবন্তী বলেছিল পারবো। একা একা বাসায় থাকতে অবন্তী অভ্যস্ত নয়। রাতে রেশমি চলে আসলো অবন্তীর বাসায়। পরের দিন ফ্লাইট থেকে নেমে বাসায় গিয়ে রাফি অবন্তীকে কল দিল। হ্যালো অবন্তী, কেমন আছো? ভালো। ঠিকঠাক পৌঁছেছে তো? হ্যাঁ, এই তো। আচ্ছা, এই নাও, মায়ের সাথে কথা বলো। রাফি তার মায়ের কাছে মোবাইল দিয়ে দিল। অবন্তীর শাশুড়িকে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছেন মা? আপনার শরীর যাওয়ার সময় ভালো ছিল না, এখন ভালো তো? হ্যাঁ রে মা, ভালো আছি। তোকে নিয়ে চিন্তা হচ্ছিল। একা একা কেমন আছিস? না মা, চিন্তা করবেন না, আপুকে নিয়ে এসেছি রাতে, 2 দিন থাকবে আমার সাথে। ও আচ্ছা, রেশমিকে বলিস থাকতে কয়দিন। যখন একা একা অভ্যস্ত হয়ে যাবি তখনই তাকে যেতে দিস। আচ্ছা মা, বাবা কি করছেন এখন? না, উনি ওয়াশরুমে গেছে। আচ্ছা, এই নে রাফির সাথে কথা বল। রাফি আবার কলটা নিল। অবন্তীকে বলল,